This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের পর আরজি করের প্রাক্তনী ইন্টার্ন থেকে জুনিয়র ডাক্তাররা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ করেছেন। ফেল করিয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে। এরই মধ্যে সন্দীপের শালিকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ডাক্তারি পরীক্ষার উত্তরপত্র। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আচ্ছা, সন্দীপের শালিকার বাড়িতে উত্তরপত্র কিভাবে পৌঁছলো জানতে সন্দীপের শালিকা অর্পিতা বেরাকে ইতিমধ্যেই তলব করেছে ইডি। অত্যন্ত মেধাবী ছাত্র, ইউনিয়ন করে না, তাদেরকে ফেল করানো হয়েছে। এক্স প্রিন্সিপালের সময় থেকেই কালচারটা যখন হয়েছে, আমরা বলতে পারি সেই সময় থেকেই হয়েছে। আরজি কর কাণ্ডের পর টিভি9 বাংলায় এমনই চমকে ওঠার মতো অভিযোগ করেছিলেন আরজি করের ইন্টার্ন থেকে প্রাক্তনীরা। তাদের অভিযোগ, আরজি করের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, আতঙ্কের রোগ। পাশ ফেলে প্রভাব খাটানো থেকে হাউস স্টাফ চিপ বিক্রি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আরজি কর হয়ে ওঠে দুর্নীতির আঁতুর ঘর। এটা আমরা দেখেছি যে আরজিকে টিএমসিপি ইউনিটের যারা অ্যাক্টিভ সদস্য ছিল বলে বলতো তোকে ফেল করালাম। ক্ষোভ বিক্ষোভের মাঝেই আরজি করের দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দীপের চন্দননগরের বাড়িতে যান তদন্তকারী অফিসাররা। সেখানে গিয়ে জানতে পারেন সন্দীপের শ্বশুর শাশুড়ি চন্দননগরের বাড়ি ছেড়ে কলকাতা বিমানবন্দর এলাকায় মিলনপল্লীতে শালিকার ফ্ল্যাটে গিয়ে ওঠেন। তাদের থাকার জন্য ওই আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। সন্দীপের শালিকা ইএসআই হাসপাতালের চিকিৎসক অর্পিতা বেরার ফ্ল্যাটে হানা দেয় ইডি। তল্লাশিতে মেলে একটি কালো ট্রলি ব্যাগ। সন্দীপের শালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার ডাক্তারি পরীক্ষার তাড়া উত্তরপত্র। বাজেয়াপ্ত করা হয় প্রচুর দলিল। উদ্ধার সরকারি টেন্ডারের কপিও। আরজি করের পরীক্ষার উত্তরপত্র সন্দীপের শালিকার ফ্ল্যাটে কিভাবে গেল? উত্তর পেতে শালিকা অর্পিতা বেরাকে তলব করেছে ইডি। আরজি করে সব দুর্নীতির অভিযোগই তদন্তের আওতায় আনা উচিত বলে মনে করছেন আন্দোলনকারী ডাক্তাররা। এই যে 200 পাতার উত্তরপত্র পাওয়া, আমার মনে হয় এটার আরও বেশি করে তদন্ত হওয়া উচিত এবং সবটাই তদন্তের আওতায় আনা উচিত। যে সমস্ত ডাক্তাররা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিত এতদিন ধরে বা পাস করত, তাদের হাতেই কিন্তু আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থা দাঁড়িয়ে আছে। তিলোত্তমা দিদির এই ঘটনাটা না ঘটলে হয়তো এত কিছুর মূলে আমরা পৌঁছাতে পারতাম না। এই ঘটনার ফলে যে তদন্ত হচ্ছে তার সঠিক তদন্ত হলে তার মূলে আমরা পৌঁছাতে পারবো। তদন্ত চলছে, সেটা দিয়ে যদি প্রমাণ করা যায় তাহলে তার ক্ষেত্রে যে কেসগুলো আছে সেটা আরও স্ট্রং হবে এবং সেই যে দুর্নীতিটা চলছে সেটাকে তার গড়া থেকে উপরে ফেলতে পারবো বলে আমরা আশা রাখছি। প্রশ্ন হলো, কার মদতে, কোন সাহসে সরকারি হাসপাতাল বেনিয়মের আখড়া হয়ে উঠল? পড়ুয়া থেকে চিকিৎসক অনেকেরই প্রশ্ন, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মাথায় কার হাত ছিল? আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে এইসব উত্তর সামনে আসুক। দুর্নীতি মুক্ত হোক সরকারি হাসপাতাল। সিজার মন্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। সন্দীপ ঘোষের জাদুতে আরজি কর হাসপাতালে দুর্নীতির বহর। কেমন সেই দুর্নীতি একটু সহজে বোঝাই আপনাদের। কখনো শুনেছেন বাচ্চা জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে? আরজি কর হাসপাতালে টেন্ডার দুর্নীতি অনেকটাই সেই রকম ইঙ্গিত দিচ্ছে। বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই টেন্ডার জমা, দুর্নীতির সেই হাতে গরম নথি টিভি9 বাংলার হাতে। কলেজে একটা ক্যাফে চাই। 2022 সালের 5ই জুন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে দাবি জানিয়েছিল আরজি কর হাসপাতালের তৎকালীন ছাত্র সংসদ। সন্দীপবাবু ছাত্রদের দাবি মেনে 1 লক্ষ টাকার মধ্যে ক্যাফে তৈরিতে রাজিও হয়ে যান। তবে সরকারি কাজ, তাই টেন্ডার ডেকে বরাত দিতে হবে। 6ই জুন 2022 টেন্ডার জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন সন্দীপবাবু। 6ই জুন দুপুর 1টার মধ্যেই আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। টেন্ডার জমা দেয় 4টি সংস্থা। 7ই জুন 2022 বরাত ঘোষণা হয়। এই পর্যন্ত শুনলে মনে হতে পারে ভুল তো কোথাও নেই, কোথায় দুর্নীতি? তবে দুর্নীতির ছবিটা স্পষ্ট হয়ে গেল 4টি সংস্থার দরপত্র দেখে। প্রথম দরপত্র শাহ এন্টারপ্রাইজ। ক্যাফে তৈরির জন্য তারা দরপত্র জমা করে 3রা জুন 2022। দ্বিতীয় দরপত্র গোল্ডেন এন্টারপ্রাইজের। তারা দরপত্র জমা করে 5ই জুন 2022। তৃতীয় দরপত্র এএন এন্টারপ্রাইজ। আরজি করে ক্যাফে তৈরির জন্য তাদের দরপত্র জমা হয়েছিল 4ঠা জুন 2022।
এবং চতুর্থ দরপত্র বেঙ্গল এন্টারপ্রাইজের। ক্যাফে তৈরির জন্য তারা দরপত্র জমা করেছিল 4 জুন 2022। ক্যাফে তৈরির বিজ্ঞপ্তি জারি হলো 6 তারিখ, অথচ যে 4টি দরপত্র জমা পড়েছে তার সবকটাই 6 তারিখের আগে। প্রশ্ন তো এখানেই, ঠিক কোন টাইম মেশিনে চড়ে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন ওই 4 সংস্থার মালিক, যে ভাবনার আগেই কাজ হয়ে গেল, বিজ্ঞপ্তির আগেই তারা দরপত্র জমা করে ফেললেন। ক্যাফে তৈরির বরাত পেয়েছিলেন সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলী। রাজ্যকর মেডিকেল কলেজের বুকে এই যে কাজগুলো হতো, এটা তো কোনো ডাক্তার করতে পারে না, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনালরা এই সমস্ত কাজকর্মগুলো করে, যাই কাজগুলো আজকে উঠে আসছে, এটা তদন্ত হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। বিগত 3 বছর ধরে সন্দীপ ঘোষ থেকে প্রিন্সিপাল হিসাবে দেখছি, ঠিক আছে, সেখানে এই ধরনের ক্যাফেটেরিয়ার একটা বরাদ্দ উনি এভাবে পেয়েছিলেন, সাথে সাথে আরও এরকম দুর্নীতির সাথে উনি যুক্ত ছিলেন। মৃতদেহ থেকে শুরু করে মানে ক্যান্টিন থেকে টাকা তোলা, বিভিন্ন দুর্নীতিতে ওনার নাম আমরা পেয়েছি। টেন্ডার প্রক্রিয়ায় যে একটা গোলমাল হচ্ছে সেটা উল্লেখ করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নোটও দিয়েছিলেন অর্থ বিভাগের শীর্ষকর্তা। তবে অভিযোগ, দুর্নীতির দম্ভে সেই নোট পাত্তাই দেননি সন্দীপ। এতদিন ধরে যেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক বিরাট ম্যাজিক শো দেখিয়ে এসেছেন সন্দীপ ঘোষ, যেখানে ভবিষ্যৎও দেখা যেত। তাই তো সন্দীপ ঘোষের সই করা দরপত্র প্রকাশের আগেই কোটেশন জমা পড়ে গেল। আসলে সন্দীপ ঘোষের হাতেই তো চাবি, তাই টেন্ডার কি বলে কি যায় আসে তাতে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।